হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটির। আর আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টিচার অ্যান্ড প্রিন্সিপাল, দুজনের মধ্যে ডিফারেন্সটা কি। টিচারও শিক্ষক, প্রিন্সিপালও শিক্ষক, কিন্তু তবুও তাদের দুজনের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। টিচার হচ্ছে যিনি আমাদেরকে শেখায়, কোনো ভুল হলে আমাদেরকে ধরায় দেয়, প্রতি পদে পদে আমাদেরকে হেল্প করে। কিন্তু প্রিন্সিপাল যে শেখায় না বা কিছু, সে শুধুমাত্র পরীক্ষক, সে শুধুমাত্র আমাদের এক্সাম নেয়, আমরা যদি আপগ্রেড করতে পারি, উপরে উঠতে পারি, সে সেদিকটা নজর দেয় ভালো মতো। তো দুজনের কাজ কিন্তু আলাদা। তো আমার হিসাবে আমি যতটুকু বুঝেছি, সোল পারপাস, সোলের কাজ, পরমাত্মা, আত্মা, আমি যতটুকু বুঝেছি, বিশেষ করে আমিও বুঝিনি, মানে আমার সাথে থাকতে থাকতে আমার ছেলেও যতটুকু বুঝেছে ঠাকুর মানে কি। তো ঠাকুর মানে যদি কাউকে বলা হয় যে ঠাকুর কোথায় থাকে, ঠাকুর কে, ঠাকুর কেমন, তো সবাই একটা কথাই বলে ওপরওয়ালা, ওপরের দিকে হাত তোলে ওপরওয়ালা। আমার ছেলের বয়স 9 বছর, আমি এতটা পর্যন্ত ঠাকুর নিয়ে ওকে বুঝিয়ে দিয়েছি। কেউ যদি ওকে জিজ্ঞাসা করে যে ঠাকুর কে বা ঠাকুর কোথায় থাকে বা ঠাকুরকে তুমি কি বলো বা কিছু, সে ডিরেক্ট একটাই অ্যান্সার দেয়, আন্দারওয়ালা। সে ঠাকুর মানেই একটা জিনিস বোঝে, আন্দারওয়ালা। সে বলে ঠাকুর ওপরে নেই, ওপরওয়ালা না, সে আন্দারওয়ালা। আমার ছেলে এই ওয়ার্ডটাই ইউজ করে ঠাকুরকে বিশ্লেষণ করতে গেলে, যে সে আন্দারওয়ালা, আমাদের ভেতরে বসে আছে, সে ওপর টোপরে নেই, ভেতরে বসে আছে, আন্দারওয়ালা। সে উপরওয়ালা না, আন্দারওয়ালা। তো সে তাকে আমি এতটুকু পর্যন্ত ঠাকুর নিয়ে হয়তো বুঝিয়ে দিয়েছি যে সে কোথায় থাকে। তো আমাদের যে পরমাত্মা আছে, ঠাকুর যাকে বলি পরমাত্মা, সে প্রচণ্ড কাজে বিজি। এত বড় দুনিয়া সে চালাচ্ছে, এইটুকু একটা লাল পিঁপড়ার থেকে শুরু করে এত বড় একটা জীব, সবার প্রেরণা, সবার কথা তাকে শুনতে হয়, সবার আর্জি, সবার নিবেদন, সবার জেদ, সবার সব কিছু, কান্না, দুঃখ, সুখ, সব কিছু তাকে দেখতে হয়। আমরা নিজেদের লাইফ চালাতে গিয়েই আমরা হাঁপিয়ে যাই সারাদিনে 24 ঘন্টা ওয়ার্ক করে, আর তার এত জনের ভার তার মাথার উপরে, সে কি করে হ্যান্ডেল করবে? সে এত কিছু হ্যান্ডেল করতে মেবি পারবে না বলেই সে নিজের পরমাত্মা, নিজের সোল থেকে প্রচুর সোল বের করেছে, যে সবার কাছে আমি আমার অংশ দিয়ে রাখছি। তো যখনই তোমাদের প্রবলেম হবে, তোমাদের ভেতরে যে আমার অংশটা আছে তাকে কোশ্চেন করবে, তাকে জিজ্ঞাসা করবে, তাকে জাগিয়ে রাখবে, তাহলে তোমাদের আর কোনো প্রবলেম হবে না, কোনো গাইডেন্সের প্রবলেম হবে না, কোনো গাইডারের জন্য অন্য কারো কাছে দৌড়াতে হবে না, আমার কাছে বারবার ছুটে আসতে হবে না। তাকে ভিতরে জাগিয়ে রাখুন, সেই তোমাদের সব কাজ করে দেবে। তো এই জন্য ঠাকুর আমাদের ভিতরে সোল দিয়েছে। এই সোলটা সে ডিরেক্ট ঠাকুরের সাথে কানেক্টেড, সে তারই অংশ। তো আমরা যদি ঠাকুর ঠাকুর সব কিছুতে, কোনো প্রবলেম পড়লে, কোনো বিপদে পড়লে, কোনো কিছুতেই পড়লে সে হাত জোর উপর করে ঠাকুর ঠাকুর না করে, না, ভেতরের যে বসে আছে তাকে যদি জাগিয়ে দিই, একবার আমি এটা নিয়ে আগেও ভিডিও করেছি, তাকে যদি জাগিয়ে দিই না, সেই সঠিক গাইডেন্স দিয়ে দেবে। কারণ সে টিচার, ভেতরে যে বসে আছে না, সোলটা, পরমাত্মার অংশ, আত্মা, সে টিচার, আমি তাকে টিচার বলি। সে আমাদের গাইডেন্স দিয়ে দিবে, এই পথে যেও না, ওই পথে যাও, এটা করো না, সেটা করো, সব গাইডেন্স দিয়ে দিবে। আবার কোনো ভুল হলে পরে সেও বলে দিবে, এটা ভুল হচ্ছে, এটা তোমার ভুল হচ্ছে, এটা শুধরে নাও, এটা এই জায়গায় ভুল হচ্ছে, শুধরে নাও। সে গাইডার, এইভাবে থাকে, সে, তাকে আমি টিচার বলি। ঠাকুরকে আমি বলি প্রিন্সিপাল, যে উনি যখন কাউকে আপগ্রেড করার দরকার হয় তখনই কারো লাইফে আসে, যে একে এখন অনেকটা শিখিয়ে পড়িয়ে নিয়েছে, সোলটা অনেকটা শিখিয়ে, আত্মা অনেকটা শিখিয়ে পড়িয়ে নিয়েছে, কিন্তু এর আপগ্রেডেশন দরকার আছে, এর এক ক্লাস থেকে আরো উপর ক্লাসে ওঠার দরকার আছে। তখনই তার এন্ট্রি হয় লাইফে, তখনই সে একটা বড় এমন ধামাকা করে দেয়, বড় একটা দুর্ঘটনা ঘটিয়ে দেয়, লাইফটাকে পুরো উথল পাথল করে দেয়, যাতে সে উপরের লেভেলে উঠতে পারে। তো আমি ভেতরে যে বসে আছে সে টিচার আমার জন্য, ওপরে যে আছে যাকে ওপরওয়ালা বলি আমরা, সে আমার জন্য প্রিন্সিপাল। তো সে যখন আপগ্রেড করার হয় তখনই সে আসে, বাদ বাকি সব সময়, সব প্রতিটা টাইমে, 24 ঘন্টা প্রতিটা টাইমে ভেতরে যে বসে আছে আন্দারওয়ালা, সেই সব কিছু গাইডেন্স দিয়ে দেয়, সেই টিচার সেই সব কিছু হাতে ধরিয়ে করিয়ে নেয়। আর যখন পরীক্ষার টাইম আসে, প্রিন্সিপালের টাইম আসে, যখন খাতা চেকিংয়ের টাইম আসে, তখন তার আমাদের লাইফে এন্ট্রি হয়। তো সব কিছুতে তাকে হেনস্থা করে, তাকে ডিস্টার্ব করে কোনো লাভ নেই। ভেতরে যে টিচার আছে তার সাথে একটু, যেটাকে বলে, গাঁট বেঁধে নাও, তাকে জাগিয়ে দাও, তাকে গাঁট বেঁধে নাও, তাকে গাইডার করে দাও,
সেই সব কিছু করে দেবে। যখন বড় কিছু হওয়ার আছে তখন সে ঠিক এন্ট্রি নিয়ে নেবে। তো এটা হচ্ছে ডিফারেন্স দুজনের মধ্যে। ভেতরে যে আছে সে টিচার, আর ওপরে যে আছে ওপরওয়ালা সে হচ্ছে প্রিন্সিপাল। দুজনের কাজ কিন্তু আলাদা। একজন গাইডার হিসাবে কাজ করে, সব সাথী হিসাবে কাজ করে, ভুল ত্রুটি ধরিয়ে দেয়, সব কিছু ডিসিশন দিয়ে দেয়, সব করিয়ে দেয়। আর একজন যখন লাইফে বড় কিছু চেঞ্জেস হওয়ার আসে তখনই এন্ট্রি নেয়। তো দুজনের কাজ কিন্তু আলাদা, দুজনেই একই সত্তা, কিন্তু কাজ কিন্তু আলাদা। এই হচ্ছে প্রিন্সিপাল অ্যান্ড টিচারের মধ্যে কিন্তু ডিফারেন্স। আমি যতটুকু বুঝেছি, আমি আমার নিজের লাইফ দিয়ে যতটুকু বুঝেছি, তো দুজনের কাজ কিন্তু এরকম। তো সব কিছুতে তার কাছে হাত ফেলানোর দরকার নেই, ভেতরের এনাকে জাকিয়ে দাও তাহলেই কাফি। যদি বড় রকমের কিছু প্রবলেম হয় তাহলে এই ভেতরে যে বসে আছে সে কন্ট্যাক্ট করবে ওনার সাথে, সে বলবে এবার আমার আয়তার থেকে উপরে চলে গেছে, এবার আপনি একটু দেখে নেন। তো সে কন্ট্যাক্ট করবে, আমাদের কন্ট্যাক্ট করার দরকার নেই, সে কন্ট্যাক্ট করে দিবে, ঠিক সাজেশন চলে আসবে। এইভাবেই চলতে হয় লাইফটাকে এইভাবেই চালাতে যদি কেউ পারে তাহলেই সে সঠিক মার্গে আছে। আর সব কিছুতেই যদি উপরওয়ালার কাছে হাত তুলতে হয় তাহলে আমার মনে হয় না সব কিছুতে উপরওয়ালার কাছে হাত তুললে সেও বা সঠিক গাইডেন্স দিবে, সে তাদের কোনো মানে নেই। সেও বলবে যে ভেতরে তো আমি আমার জিনিস পাঠিয়ে রেখেছি, তাকেই জাগাও না, তাকেই জাগালে পরে কাজ হয়ে যাবে, বারবার আমার কাছে আসার কি দরকার পড়বে। তো ব্যাপারটা হচ্ছে এরকম। একজন বাড়ির টিউটার, একজন হচ্ছে স্কুলের প্রিন্সিপাল। বাড়ির টিউটারই যখন রাখা আছে তো বারবার আমার প্রিন্সিপালের কাছে দৌড়ানোর দরকার নেই, তো বাড়ির টিউটারই সব কিছু দিয়ে দিচ্ছে। সে যখন বড় কিছু হবে পারবে না তখন সে কন্ট্যাক্ট করে দেবে, আমাদের খাটনি খাটার দরকার নেই কিন্তু সেরকম। আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।